হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নতুন ভ্যাকেন্সি যেটা হলো আপনাদের আইসিডিএস ভ্যাকেন্সি নিয়ে কিছুটা আপডেট আছে, সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে আইসিডিএস এ ভ্যাকেন্সি কবে বেরোবে, অথবা কোন কোন ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি বেরোনো শুরু হয়ে গেছে অথবা বেরিয়ে গেছে, সেটা নিয়ে একটু আমাদের সাথে আলোচনা করলে খুব সুবিধা হয়। তাহলে আজকে আপনাদেরকে এখানে আইসিডিএস ভ্যাকেন্সি নিয়ে আজকে আইসিডিএস আপডেট নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। কেন আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করেন না বলে আপনারা অনেক আপডেট আপনারা জানতে পারেন না। তাছাড়া এখানে আদার্স কী ভ্যাকেন্সি বেরোবে সেগুলো আপনারা জানতে পারবেন এই চ্যানেলে। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এখানটা দেখেন আইসিডিএস সুপারভাইজার রিকোয়ারমেন্ট 2025 আঙ্গনওয়াড়ি সুপারভাইজার ভ্যাকেন্সি নোটিশ আপডেট, যেটা এখানটা দেখেন। এখানে আপনাদের স্ক্রল ডাউন করার পর এখানে যেমন পোস্টে যেটা আপনাদের নাম থাকবে আইসিডিএস সুপারভাইজার, এখানে টোটাল অফ ভ্যাকেন্সি কত থাকবে। অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে টোটাল ভ্যাকেন্সি কত হতে পারে অথবা কতটা হবে। এখানটা দেখেন 1800+ ভ্যাকেন্সি আপনাদের এখানে থাকবে। এবার আপনাদের যেটা সিলেকশন প্রসেস হবে, এই সিলেকশন প্রসেস আপনাদের এখানে এক্সাম হবে, মেন্স এক্সাম হবে, আর আপনাদের এখানে ইন্টারভিউ আপনাদের এখানে থাকবে। এবার রিটেন টেস্ট কবে হবে, এখানে রিটেন টেস্ট ব্যাপার এখানে কোনো কিছু বলা নেই, এখানে আপডেট শুন বলে আপনাদের লেখা আছে। এবার যখনই এর এক্সাম ডেট আসবে তাহলে আপনারা এই চ্যানেল আপনারা জানতে পারেন। এর যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, এটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটার লিঙ্কটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। জব টাইপ আপনাদের যেটা থাকবে স্টেট গভর্নমেন্ট জব থাকবে। জব লোকেশন ওয়েস্ট বেঙ্গল মধ্যেই আপনারা যে কোনো ডিস্ট্রিক্টে আপনারা লোকেশন আপনারা পেয়ে যাবেন। এবার অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে আমাদের ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি কবে বেরোবে, অথবা আমাদের ডিস্ট্রিক্টে যখন ভ্যাকেন্সি বেরোবে কতটা হতে পারে অথবা কতটা ভ্যাকেন্সি থাকবে। এখানে যেমন দেখতে পাচ্ছেন এখানে কোন কোন ডিস্ট্রিক্টের নাম আছে। পশ্চিম বর্ধমান এখানে 200+ ভ্যাকেন্সি থাকবে। এবার এই যে আপনাদের 200+ ভ্যাকেন্সি থাকবে, এই 200+ ভ্যাকেন্সির মধ্যে ক্যাটেগরি জেনারেল মধ্যে কতটা ভ্যাকেন্সি থাকবে, ওবিসি এসসি এসটি পিএইচ মধ্যে কতটা ভ্যাকেন্সি থাকবে, সেই আপডেটগুলো আসলে আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন। সেই জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। তারপর এখানে দেখেন নদিয়া ডিস্ট্রিক্ট, এই নদিয়া ডিস্ট্রিক্ট মধ্যে 200+ ভ্যাকেন্সি আপনাদের থাকবে। নর্থ 24 পরগনার মধ্যে আপনাদের 200+ ভ্যাকেন্সি আপনাদের এখানে থাকবে। বাঁকুড়ার মধ্যে আপনাদের 748 খান আপনাদের এখানে ভ্যাকেন্সি থাকবে। দক্ষিণ দিনাজপুরের মধ্যে আপনাদের 25 ভ্যাকেন্সি আপনাদের থাকবে। এবার নর্থ 24 পরগনা, এখানে দেখেন নর্থ 24 পরগনা 100+ আপনাদের এখানে ভ্যাকেন্সি থাকবে। মালদার মধ্যে এখানে আপনাদের ভালোই ভ্যাকেন্সি থাকবে, সেটা উল্লেখ করা নেই। যখনই এটা নেক্সট আপডেট আসবে তাহলে আপনাদেরকে জানিয়ে দেবো। পুরুলিয়ার মধ্যে 20 খানা ভ্যাকেন্সি আর দক্ষিণ দিনাজপুরের মধ্যে 15 খানা ভ্যাকেন্সি। এবার আপনারা কোন ডিস্ট্রিক্টে থাকেন নিজের ডিস্ট্রিক্টের নাম আপনারা কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দেবেন। এখানে আপনাদের ডিস্ট্রিক্ট নাম আছে কিনা তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, অথবা আদার্স যারা আছেন নিজের ডিস্ট্রিক্টের নাম আপনারা কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দেবেন। তাহলে আপনাদের ডিস্ট্রিক্টে কোনো আপডেট আসলে অথবা ভ্যাকেন্সি লিস্ট আসলে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে এইসব ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি এবার বেরোনো এবার থেকে আপনাদের শুরু হবে। তাহলে আপনাদেরকে নেক্সট আপডেট মধ্যে আপনাদের জানাবো যে ক্যাটেগরি ওয়াইজ এখানে কতটা ভ্যাকেন্সি থাকবে। এবার আপনাদের এখানে ক্যাটেগরি ওয়াইজ আপনাদের এখানে দেওয়া আছে, যেটা আপনাদের এখানে বললাম 1800+ ভ্যাকেন্সি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 1800+ ভ্যাকেন্সি, এটা আপনাদের অল টোটাল থাকবে। এবার কোন ডিস্ট্রিক্ট মধ্যে কতটা থাকবে সেটা পরে আপডেট মধ্যে জানাবো। এখানটা দেখেন যেটা ক্যাটেগরি জেনারেল মধ্যে 600 খানা ভ্যাকেন্সি থাকবে, এসসি মধ্যে 305 খানা ভ্যাকেন্সি থাকবে, এসটি মধ্যে 212 খানা ভ্যাকেন্সি থাকবে, ওবিসি এ মধ্যে 306 খানা ভ্যাকেন্সি থাকবে, ওবিসি বি মধ্যে 300 খানা ভ্যাকেন্সি থাকবে, যেটা পিএইচদের ভ্যাকেন্সি 112 খানা থাকবে, আর যারা স্পোর্টস পার্সন আছেন তাদের মধ্যে 35 খানা ভ্যাকেন্সি থাকবে। এবার টোটাল ভ্যাকেন্সি এখানে 1800+ ভ্যাকেন্সি আপনাদের এখানে থাকবে। এবার যেটা আপনাদের এখানে রিটেন টেস্ট আপনাদের যেটা নেওয়া হবে, এখানে আপনাদের টোটাল মার্কস আপনাদের 100 খানা মার্কসে আপনাদের পেপারটা থাকবে। যেটা আপনাদের মেন্স এক্সাম হবে সে মধ্যে 400 মার্কস আপনাদের থাকবে। ভাইবার টেস্টের মধ্যে 50 খানা আপনাদের এখানে ভাইবার টেস্টের জন্য মার্কসটা আপনাদের থাকবে। এবার প্রথম এখানটা দেখেন যেটা স্টেপ 2 অ্যাপ্লাই ফর ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস সুপারভাইজার রিকোয়ারমেন্ট 2025। এই যে আপনারা প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে লগ ইন করতে হবে। এই যে আপনারা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আসার পর আপনাদের এখানটা প্রথমে কি করতে হবে, আইসিডিএস সুপারভাইজার নোটিফিকেশান যখন আসবে তখন সেখানে আপনাদের ক্লিকটা করতে হবে। সে আপনারা ক্লিকটা করার পর আপনাদেরকে অ্যাপ্লাই অনলাইন বাটনে প্রথমে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন আপনারা যেই কমপ্লিট করবেন তারপর আপনাদেরকে লগ ইন আর পাসওয়ার্ড আপনার মোবাইলের মধ্যে আসবে, সেটা দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে।
এখানটা লগ ইন করার পর তারপরে যেমন আপনার বেসিক ডিটেলসগুলো হলো নিজের নাম থেকে নিয়ে তারপরে আপনার বাড়ির ঠিকানা, আপনার কোয়ালিফিকেশান ডিটেলস, সেগুলো ফিল করার পর আপনাদেরকে পেমেন্ট করে আপনাদেরকে সাকসেসফুলি আপনাদেরকে সাবমিট করে দিতে হবে। এবার যে আপনাদের সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে, যে আপনারা সাবমিট করবেন, সাকসেসফুলি সাবমিট হওয়ার পর আপনাদেরকে সেই যে প্রিন্ট আউটটা আছেন, যেমন দেখতে পাচ্ছেন 11 নম্বর কলমে বলা হচ্ছে টেক দ্য প্রিন্ট আউট অফ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম ফর ফিউচার রেফারেন্স, মানে সেই প্রিন্ট আউট আপনারা নিজের কাছে রেখে দেবেন, যেটা ইন্টারভিউ সময় আপনাদের কাজে লাগতে পারে। অথবা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে হাউ টু অ্যাপ্লাই ভিডিও যদি লাগে তাহলে আপনারা জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে, আপনাদেরকে হাউ টু অ্যাপ্লাই ভিডিও আপলোড করে দেবো। আপনারা ওখান থেকে ডাইরেক্টলি আপনারা নিজের হিসাবে আপনারা ফিলটা করে নেবেন। এবার এখানে আপনাদের অ্যাপ্লিকেশান ফি কত লাগবে। SC ST যারা থাকবেন, যারা PH থাকবে, তাদের এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি কারোই লাগছে। যারা আদার্স ওয়াইজ ক্যাটেগরি থাকবেন, যেমন ক্যাটেগরি জেনারেল OBC, তাদের এখানে 160 টাকা অ্যাপ্লিকেশান ফি আপনাদের এখানে পেমেন্ট করতে হবে। এই যে আপনাদের পেমেন্টটা যেটা আপনাদের করতে হবে সেটা আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে পেমেন্টটা করতে হবে। এবার এজ লিমিট কত লাগবে, যেমন এখানটা দেখেন যেটা এজ লিমিট আপনাদের লাগবে 39 ইয়ার্স অবধি। আপনারা এখানটা 39 বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারেন। যেটা ডেট অফ বার্থ ক্যালকুলেট করতে হবে 1/1/2025 থেকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে আপনাদের 39 বছর বয়স হতে হবে। যারা SC ST থাকবেন তারা 44 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন, আর OBC থাকলে 42 বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারেন। এবার এখানে আপনাদের কোয়ালিফিকেশান কী লাগবে, কোয়ালিফিকেশান যেটা আপনাদের লাগবে এখানে 10 ক্লাস পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট এখানটা আপনারা আবেদন করতে পারেন। এবার এখানটা দেখেন যেটা দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট যারা আছেন, যারা স্যালারি পাবেন, এবার কত স্যালারি পাবেন এখানে আপনারা স্যালারি থাকবে টোটাল অফ অ্যামাউন্ট আপনারা এখানে পার মান্থ হিসাবে আপনারা এখানটা 38,000 পার মান্থ আপনাদের এখানে স্যালারি থাকবে। এবার স্টার্টিং ডেট অফ রেজিস্ট্রেশন যেটা বলা হচ্ছে, স্টার্টিং ডেট অফ রেজিস্ট্রেশন এপ্রিল মাস থেকে হবে। স্টার্টিং ডেট অফ রেজিস্ট্রেশন এপ্রিল মাস থেকে আপনাদের হবে। লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন মে লাস্ট উইকে আপনাদের থাকবে। যেমন এখানটা দেখেন যেটা অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট ব্যাপার থাকে সেটা জুন মাস অবধি আপনাদের থাকবে। এবার আপনারা এখানটা দেখেন যেটা রিটেন টেস্ট আপনাদের নেওয়া হবে, এক্সপেক্টেড আপনাদের এখানে বলা হচ্ছে যেটা সেপ্টেম্বর মাসে আপনাদের এখানে এক্সাম আপনাদের নিতে পারে। এবার এই যে আপনাদের রেজিস্ট্রেশনটা দেখতে পাচ্ছেন এপ্রিল মাসে বেরোবে, এটা কিন্তু কনফার্ম ডেট না, এটা আপনাদের বাড়তেও পারে। কেন, এখানে আপনাদের ফাইনাল আপনাদের নোটিফিকেশান আসেনি। এর ফাইনাল নোটিফিকেশান যখন আসবে তখন আপনাদেরকে আর একবার করে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে আপনাদের এখানে আদার্স কী কী ক্রাইটেরিয়া থাকবে, অথবা ভ্যাকেন্সি কত থাকবে, ক্যাটেগরি ওয়াইজ ভ্যাকেন্সি কত থাকবে, বা কিছুটা চেঞ্জ হবে কি না, সেগুলো আপনাদেরকে জানাবো। এবার আপনাদেরকে আরেকটা কথা বলা হয়নি, এই যে আপনারা যতগুলো ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন এখানটা আপনারা ডিস্ট্রিক্ট সবকটা কিন্তু আপনারা অনলাইন মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন। অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করেন যেটা অনলাইন হবে এটা, বা অথবা আপনাদের অফলাইন হবে। এখানে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। এবার এখানে আপনাদের নেক্সট আপনাদের কোন কোন ডিস্ট্রিক্টের নাম আসবে অথবা কোন কোন ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি আসবে সেটার জন্য আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। আর নিজের ডিস্ট্রিক্ট নাম আপনারা কমেন্ট সেকশনে দিতে ভুলবেন না। যখনই আপনাদের ডিস্ট্রিক্টে যে কোনো ভ্যাকেন্সি আসবে, আদার্স ওয়াইজ আপনাদের ICDS বাদ দিয়ে আদার্স যতগুলো ভ্যাকেন্সি আসবে সেগুলো আপডেট আপনারা এই চ্যানেল আপনারা জানতে পারেন।